তোমাকে বিয়ে করে না আমি অনেক বড় ভুল করেছি। আমার বাবা মা ঠিকই বলেছিল যে ওই ছেলেটাকে বিয়ে করিস না, ওকে বিয়ে করলে তোর সারা জীবন পস্তাতে হবে। আর ঠিক এখন আমি পস্তাচ্ছি। অথই তুমি এসব কি বলতেছো? মানে আমি কি এমন করছি যার জন্য তোমার পস্তাইতে হইতেছে? আরে শোনো, তুমি না 1BS এর রুমে থাকো, আর তোমার বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে আমাকে ড্রয়িং রুমে শুতে হয়। আর আমার বাবার বাড়ির অবস্থা জানো, আমি 5BS এর বাসায় থাকতাম। আমার বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না, গাড়ি বাড়ি থেকে টাকা পয়সা থেকে আমার সবকিছু ছিল। আর তোমাকে বিয়ে করার পর থেকে আমার লাইফটা একদম শেষ হয়ে গেছে। আর এখানে তোমার ওই এক রুমে থাকতে থাকতে না আমার নিজেকে এখন বন্দি মনে হয়। অথই তুমি এসব কি বলতেছো? আত্মীয় স্বজন এরা তো বছরে একবার আসে, 6 মাসে একবার আসে। আর তাছাড়াও আত্মীয় স্বজন যখন বাড়িতে আসবে তাদেরকে কি আমি বাইরে শুতে দিব? তাদেরকে তো সামান্য একটা সম্মান দেখাইতে হয়, আমি সেইটাই করতেছি। একটু অ্যাডজাস্ট তো করতে হয়। আর তাছাড়াও তুমি তো আমার সম্পর্কে সবকিছু জানো, আমার অবস্থা সম্পর্কে জানো। তুমি এখন এসব কথা কেন বলতেছো? শোনো, আমি তখন না তোমার ভালোবাসায় অন্ধ ছিলাম, তাই কিছু দেখতে পারতাম না, কিন্তু এখন আমি সব দেখতে পাই। একটা কথা শুনে রাখো, আমি এই এক রুমের বাসায় কোনোভাবেই থাকতে পারবো না। আচ্ছা, রিল্যাক্স। তুমি একদমই চিন্তা করো না। প্রয়োজনে আমি আমার জব ছেড়ে দিচ্ছি, আমি একটা ব্যবসা করি, আমি নিজে কিছু করি, সেখান থেকে ভালো কিছু টাকা ইনকাম করে আমরা সব প্রবলেম সলভ করব। আরে বাদ দাও তো, থামো। আমি না তোমার এই জীবনে কখনোই থাকতে পারবো না। আমি আমার বাবা মায়ের জীবনে ফিরে যাবো, যে জীবন আমার বাবা মা আমাকে দিয়েছে। অথই প্লিজ দেখো, আমাকে একটা চান্স দাও, আমি সবকিছু ঠিক করে দিব। শোনো, তুমি গরিব ছিলে আর সারা জীবন গরিবই থাকবে, আর আমি দারিদ্রতার মধ্যে থাকতে চাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর তোমার সাথে থাকবো না। আমি ডিভোর্স চাই। আমি আমার সবকিছু প্যাক করে অলরেডি নিয়েও নিয়েছি। অথই প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে অনেক ভালোবাসি অথই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি একটু বোঝার চেষ্টা করো। শোনো আলিফ, আমি না তোমার সাথে এই বাড়িতে থাকতে পারবো না। যদি থাকি না, তাহলে আমি জাস্ট দম বন্ধ হয়ে পাগল হয়ে যাবো, তা না হলে মারাই যাবো। ভাইয়া আপনি অন্তত আপনার বোনকে বুঝান প্লিজ। আরে ওকে কি বোঝাবো আমি? আমার বাবা মা সবাই ওরে বলছিলাম যে এই ছেলেকে বিয়ে করিস না, করলে পস্তাবি। এখন যেহেতু বিয়েটা করছে, ওকে বুঝাচ্ছি যে তালাকটা এখন দিস না। কে শোনে কার কথা? তার যেটা ভালো মনে হয়। অথই দেখো, আমরা তো একসাথে ভালো আছি, আমরা একসাথে থাকি, দেখো একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আমি আমার আত্মীয় স্বজনদের বলে দিব তারা যেন আমার বাড়িতে না আসে। সরি আলিফ, আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি তোমার কাছে ডিভোর্স চাই। আর হ্যাঁ, আমার কিছু অ্যালুমিনিয়াম লাগবে। ঠিক আছে, তুমি যেখানে সিদ্ধান্ত নিয়ে নিছো সেখানে আমার আর কিছু বলার নেই। আমি বলেও কোনো লাভ। ওকে, তুমি জাস্ট আমাকে এতটুকু জানাই দিও যে তোমার কত অ্যামাউন্ট লাগবে। ভালো দেখো।